শিলিগুড়ি থেকে মাত্র ২ মিনিট দূরত্বে এখন বাংলাদেশ দাঁড়িয়ে যাচ্ছে দুইটি ভয়ঙ্কর বিমান ঘাঁটি নিয়ে। ভারতের বুকের ঠিক পাশ ঘেঁষে বাংলাদেশের লালমনিরহাট আর ঠাকুরগাঁও, এই দুই জায়গায় এখন গড়ে উঠেছে এমন এয়ারবেস যাদের প্রভাব ভারতের সামরিক মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। এতদিন ধরে দক্ষিণ এশিয়াকে নিজেদের ব্যক্তিগত উঠোন মনে করা ভারত এখন বোঝাতে পারছে না কিভাবে তাদের চোখের সামনেই বাংলাদেশের সাহস এতটা বেড়ে গেল। কারণ এই দুটি বিমান ঘাঁটি চালু হওয়া মানে ভারতের শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা এখন বাংলাদেশের সরাসরি নজরদারির আওতায় চলে আসা। লালমনিরহাট বিমান ঘাঁটি, যেটি স্বাধীনতার পর প্রায় পড়েছিল অবহেলায়, আজ নতুন করে নির্মিত হচ্ছে। সঙ্গে যুক্ত হয়েছে ঠাকুরগাঁও, আরেকটি কৌশলগতভাবে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই দুই বিমান ঘাঁটির অবস্থান যদি মানচিত্রে টেনে দেখা হয় তাহলে স্পষ্ট বোঝা যাবে ভারতের নর্থ ইস্ট অর্থাৎ 7 সিস্টার রাজ্যগুলোর প্রবেশদ্বার এখন বাংলাদেশের সামরিক ত্রিভুজের নিচে পড়ে গেছে। এবং এটা ভারতের কল্পনায়ও ছিল না যে বাংলাদেশ এত দ্রুত তাদের কৌশলগত দুর্বলতায় হাত দেবে। লালমনিরহাটের অবস্থান শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। ঠাকুরগাঁওয়ের দূরত্ব প্রায় একই। দুটি ঘাঁটি মিলিয়ে উত্তরবঙ্গ হয়ে উঠবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার প্রথম লাইন। এখানে বসবে আকাশ নজরদারি রাডার, যুদ্ধ বিমান স্কোয়াড্রন, ড্রোন ইউনিট এবং সামরিক লজিস্টিক্স সাপোর্ট সেন্টার। শুধু তাই নয়, এভিয়েশন ট্রেনিং, গবেষণা ও উৎপাদন কেন্দ্র তৈরি হবে, যার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব সামরিক ড্রোন ও যুদ্ধাস্ত্র উৎপাদনে স্বাবলম্বী হবে। ভারত যতই বন্ধুত্বের গান গাইক না কেন, বাস্তবতা হলো তারা বাংলাদেশের সাথে প্রতিটি চুক্তিতে প্রতারণা করেছে, পানি আটকে দিয়েছে, সীমান্তে মানুষ হত্যা করেছে, বাণিজ্যে ফাঁকি দিয়েছে, নিরাপত্তায় হুমকি দিয়েছে। আর সেই শিক্ষা থেকেই বাংলাদেশ বুঝে গেছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শক্তি চাই, আর এই শক্তি নির্মাণের একমাত্র রাস্তা হলো কৌশলগত আধিপত্য। এই দুটি বিমান ঘাঁটির বাস্তবায়ন শুরু হয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনায়। শুধু রানওয়ে নয়, রাডার কমপ্লেক্স, কমান্ড কন্ট্রোল সেন্টার, ড্রোন লঞ্চ সাইট, অ্যাভিয়েশন ইউনিভার্সিটি সবকিছু একসাথে গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যতে এখান থেকে বাংলাদেশ দূরপাল্লার নজরদারি, আকাশ প্রতিরক্ষা এবং জরুরি রেসপন্স সক্ষমতা বাড়াবে। ভারত জানে বাংলাদেশ যদি এই ঘাঁটিগুলো পুরোপুরি সক্রিয় করে ফেলে তাহলে শুধু শিলিগুড়ি নয়, পুরো উত্তর পূর্ব ভারত বাংলাদেশের রাডারের ভেতরে চলে আসবে। এখানে আন্তর্জাতিক বিনিয়োগ আসবে। সৌদি আরব, চীন, কাতার ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে। অর্থাৎ শুধু অস্ত্র কেনার উপর নির্ভর নয়, বাংলাদেশ এবার নিজের প্রযুক্তি নিজে বানানোর পথে হাঁটছে। ভারতের মিডিয়া এখন মিথ্যা প্রচার করছে বাংলাদেশ চীনের কলোনি হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এখন নিজের নীতিতে চলছে। যে দেশ উন্নয়ন দেবে, প্রযুক্তি দেবে, স্বাধীনতা দেবে, তার সাথেই বন্ধুত্ব করবে। ভারতের মতো মুখে বন্ধুত্ব আর কাজে শত্রুতা দেখিয়ে এখন আর কেউ বাংলাদেশকে আটকে রাখতে পারবে না। আর এটা ভারতের জন্য ভয়ঙ্কর খবর, কারণ